हेलो बंधुरा वेलकम टू माई यूट्यूब चैनल सुमन दास टिউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়ছো অর্থাৎ ক্লাস 2 এ পড়ছো, তোমাদের এর আগে ইংরাজি, গণিত, বাংলার প্রশ্নপত্র থার্ড ইউনিট টেস্টের জন্য আমার চ্যানেলে দেওয়া আছে। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো। যারা দেখোনি তোমরা গিয়ে দেখে নাও। আজকে আলোচনা করব স্বাস্থ্য ও শরীর শিক্ষা বিষয় নিয়ে। তো এই স্বাস্থ্য ও শরীর শিক্ষা তোমাদের পরীক্ষা হবে 25 নম্বরের। তো কি কি প্রশ্ন তোমরা করবে, তোমাদের জন্য একটি প্রশ্নপত্র আমি নিজে তৈরি করেছি, সেটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো। এটা প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা খুব ভালো নাম্বার পাবে, তোমাদের একটু আইডিয়া হবে এবং প্রশ্নগুলো সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে তোমরা অবশ্যই সেগুলো পরীক্ষায় লিখে আসতে পারবে। তো কি কি প্রশ্ন রয়েছে চলো দেখে নিই। দেখো, প্রথম রয়েছে সঠিক উত্তরে দাগ দাও। প্রথম প্রশ্ন কি আছে, দৌড়ের সময় হাতের কনুই ভাঁজ করা অবস্থায় কত ডিগ্রি কোণে ওঠানামা করবে? উত্তর কি হবে? 90 ডিগ্রি। তারপর রয়েছে ফরওয়ার্ড রোল, এটা মানে হচ্ছে সামনে গড়ানো। ফরওয়ার্ড রোল করার সময় মাথা কোন দিকে রাখতে হয়? উত্তর হবে নিচের দিকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ব্রিজ এর সময় শরীরের কোন অংশটি ওপরে থাকে? উত্তর হবে কোমর। তারপর রয়েছে ইকিরমিকির খেলার উদ্দেশ্য কি? মনোযোগ ও একাগ্রতার অনুশীলন। পদহস্তাসন করার সময় কিসের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে? যেন হাঁটু না ভাঙা। তারপর রেখেছি শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন কি আছে দেখো, চপলতা, ভারসাম্য ও ড্যাশ হলো মৌলিক অঙ্গ সঞ্চালনার দক্ষতা। উত্তর হবে সমন্বয়। স্প্রিন্ট দৌড়ের ক্ষেত্রে ড্যাশ স্টার্ট একটি অন্যতম প্রধান কৌশল, এখানে হবে ক্রাউচ। অনিয়মান অবস্থানে হাতের আঙুলের আকার ড্যাশ হবে ভি আকৃতি। সেটের সময় চোখের দৃষ্টি থাকবে আরম্ভ রেখার কত মিটার দূরে? 1 মিটার দূরে। তারপর রয়েছে এক কথায় উত্তর দাও বা কিছু বড় প্রশ্ন একসাথে দিয়েছে। দেখো, মৌলিক অঙ্গ সঞ্চালনা দক্ষতা কাকে বলে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করার দক্ষতাকেই মৌলিক অঙ্গ সঞ্চালনা দক্ষতা বলে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দুটি দৌড়ের মধ্যে এবং দুটি পর্যায়ের মধ্যে কত সময়ের ব্যবধান থাকা উচিত? দুটি দৌড়ের মধ্যে 2 থেকে 4 মিনিট এবং দুটি পর্যায়ের মধ্যে 6 থেকে 8 মিনিট ব্যবধান থাকা উচিত। পরবর্তী প্রশ্ন রয়েছে, দাঁড়িয়ে ব্রিজ করার সময় নিম্নলিখিত কোন বিষয়গুলি খেয়াল রাখতে হবে? দেখো কোনগুলো খেয়াল রাখতে হবে লিখে দিয়েছি, এটা বড় প্রশ্ন। সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটো মাথার ওপর তুলতে হবে, যদি তোমাদের ছোট দেয় তাহলে 2-1টা পয়েন্ট লিখবে। পায়ের ভরে পেটটা সামনের দিকে এগিয়ে দিতে হবে। হাতকে সোজা রেখে কোমর থেকে উপরের অংশ ধীরে ধীরে পিছন দিকে ঝোঁকাতে হবে। তালু দুটো পিছন দিকে স্পর্শ করে চক্রাসন অবস্থানে আনতে হবে। এরপর একইভাবে পায়ের ভরে পেট সামনের দিকে এনে হাতটাকে মাটিতে ছেড়ে ধীরে ধীরে প্রথম অবস্থায় আনতে হবে। তারপর আরও দুটো প্রশ্ন করে নেবে, টি ব্যালেন্স করার সঠিক পদ্ধতি কি আর ওয়াই ব্যালেন্স কিভাবে করতে হয় তোমাদের টেক্সট বইয়ে আছে দেখবে। পরবর্তীতে রয়েছে চপলতা, ভারসাম্য, সমন্বয়ের একটি উদাহরণ দাও। লক্ষ্যর দিকে কিছু ছোঁড়া। তারপর যেটা সত্য মিথ্যা লিখতে বলেছে। অ্যাথলেটিক্স স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করে, এটা কি মিথ্যা। দৌড়ে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করতে হয়, সত্য। গাড়ি চালানোর সময় হেলমেট পরা উচিত নয়, মিথ্যা। কোলাস তৈরির ফলে শিক্ষার্থীরা চঞ্চল স্বভাবের হয়, মিথ্যা। বালি, মাটি ও বাতাসে লেখার মাধ্যমে শিক্ষার্থীদের হাতের লেখা হয়, এটা সত্য। এই গেল তোমাদের জন্য। তো ও শরীর শিক্ষা থেকে যে প্রশ্নগুলো রেডি করেছিলাম। এবছর থেকে তোমাদের প্রতিটি আলাদা আলাদা বিষয় পরীক্ষা হচ্ছে, তোমরা দেখেছো ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট। না হলে এর আগে তোমাদের আলাদা আলাদাভাবে হতো। এবার থেকে নতুন নিয়ম হচ্ছে, তোমাদের 25 নম্বরে স্বাস্থ্য শরীর শিক্ষা হবে। পরবর্তীতে তোমাদের কলা ও কর্মশিক্ষার প্রশ্নপত্র প্র্যাকটিসের জন্য দিয়ে দেবো এবং যেগুলো প্র্যাকটিসের জন্য দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই বিভিন্ন বিষয় থেকে দিয়েছি, সেগুলো প্র্যাকটিস করো। সাথে আমি পরবর্তীতে তোমাদের আরও অনেক প্র্যাকটিস সেট দিয়ে দেবো, সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ভিডিওটি তোমরা অবশ্যই খুব ভালো করে রেডি করে নাও। তোমরা যখন দেখবে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এই সেটগুলো তোমাদের জন্যই প্রস্তুত করছি, যাতে তোমাদের উপকার হয়, সুবিধা হয়, তোমরা পরীক্ষায় খুব ভালো নাম্বার পাও। তাই তোমাদের জন্য আরও পরবর্তীতে আরও নতুন নতুন এরকম সেট আমি তৈরি করব, সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পরবর্তী আরও এরকম বিভিন্ন ভিডিও তোমরা পেয়ে যাবে। তো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, এগুলো তোমরা এখন থেকে প্র্যাকটিস করো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।